হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেটও বলতে পারো এবং এটি প্রত্যেকেই জরুরি একটি খবর বন্ধুরা। সুতরাং এই নিউজটি তোমরা ভুল করেও মিস করো না, প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। এই খবরটি কী নিয়ে, কি রিলেটেড বন্ধুরা? আধার কার্ড রিলেটেড। এখন প্রত্যেকের 1 থেকে 1.5 বছর বয়স থেকে কি আধার কার্ড চালু হয়ে যাচ্ছে। আধার কার্ড না হলে কোনো কাজই লাগছে না বন্ধুরা। সুতরাং প্রত্যেকের আধার কার্ড এখন জরুরি একটা ডকুমেন্ট হয়ে পড়েছে। কোথায়? আমাদের ইন্ডিয়ায় যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আধার কার্ডের প্রয়োজন হচ্ছে। সেই আধার কার্ডে ফ্রড চলছে বন্ধুরা। যাদের যাদের আধার কার্ড রয়েছে তারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখবে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে, কেননা প্রত্যেকেরই কিন্তু এই এই নিউজটা জানা দরকার। কেননা এই নিউজটা যদি না জানে তাহলে কি অনেক লোকসান হতে পারে ভবিষ্যতে। সুতরাং ভবিষ্যতে যাতে কোনো প্রবলেমে সমস্যার সমাধান না হয়, এর জন্য এগুলো ভালো করে জেনে রাখুন। আমরা দেখাবো আধার কার্ড থেকে কি করে ফ্রড হচ্ছে, কি কি পদক্ষেপ, কি পদক্ষেপ নিলে আর এই ফ্রডগুলো হবে না, সাবধান হয়ে যাবেন। সুতরাং আমাদের চ্যানেলে দেখতেই পাচ্ছ কত ইম্পর্টেন্ট খবর তোমাদের জন্য নিয়ে আসছি। আমাদের চ্যানেলে অনেকগুলো ইম্পর্টেন্ট খবর রয়েছে, গভর্নমেন্টের যে কোনো প্রকল্প, রাজ্যের যে কোনো প্রকল্প আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করো। জিয়া বন্ধুরা, কী লেখা রয়েছে প্রথমে আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট তথ্যগুলো কি রয়েছে। আধার কার্ড ফ্রড। জিয়া বন্ধুরা, এটা একটা বিশাল বড় ফ্রড চলছে এখন। আঙুলে ছাপ দিয়ে টাকা তোলা বন্ধ করে দিল সরকার। জিয়া বন্ধুরা, কোনো ব্যাংকে না গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আঙুলে ছাপ দিয়ে টাকা তুলে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেই ফিঙ্গারপ্রিন্টটা তারা রেকর্ড করে নিচ্ছে। আধার কার্ড থাকলে এই 10টি ভুল এড়িয়ে চলো। জিয়া বন্ধুরা, কী কী 10টি ভুল এড়িয়ে চলতে হবে? প্রত্যেকে সাবধান হতে হবে যাতে করে ফ্রড না হয়, ব্যাংক থেকে টাকা না হাতিয়ে নেই কোনো হ্যাকার আর আধার কার্ড ফিঙ্গার থেকে। এর জন্য কি বন্ধ করে দিয়েছে সরকার। সুতরাং ইম্পর্টেন্ট পুরো নিউজটা আমরা জেনে নেব ভালো করে ডিটেলসে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আধার কার্ড নিয়ে বাড়ছে প্রতারণা। যে বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু নিউজে দেখতে পাচ্ছ দিনের পর দিন কোথাও না কোথাও কারো অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে, লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এখনও বহু জায়গাতে এই নথি দিয়ে টাকা তুললে থাকেন মানুষজন। যে বন্ধু, আধার কার্ড দিয়ে কিন্তু অনেকে টাকা তুলে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা লক্ষ্মী ভাণ্ডার যারা টাকা পাচ্ছে, টাকা ঢোকার সাথে সাথে কি বাড়ি বাড়ি এখন চলে আসছে, ফিঙ্গারের সাহায্যে টাকা তুলে নিচ্ছে, ব্যাংকেও যেতে হয় না। এর ফলে কি তারা ফিঙ্গারগুলোকে রেকর্ড করে নিচ্ছে, পরে কি সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামাঞ্চলে বহু মানুষের কাছে একমাত্র ভরসা কি আধার কার্ডে, কোনো পাস বই ছাড়াই টাকা তুলে নিচ্ছে। কেননা আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ে লিঙ্ক থাকছে। এর ফলে কিন্তু আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বেশ কিছু ভুল করলে মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে ব্যাংকে রাখা টাকা। জিয়া বন্ধুরা, আপনার টাকা আপনি যে ফিঙ্গারে দিয়ে টাকাটা তুলছেন সেখানে যদি রেকর্ড করে নেয় ফিঙ্গারটা, তাহলে কি সে পরে আপনাকে আর প্রয়োজন হবে না, আপনার কোনো ওটিপিও লাগবে না, সে ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে। সুতরাং প্রত্যেকে সচেতন হয়ে যান, এখন থেকে ব্যাংকে গিয়ে টাকা তুলবেন, এইভাবে ফিঙ্গারের সাহায্যে টাকা তুলবেন না। তা যদি না চান তাহলে অবশ্যই এই 10টি বিষয় জেনে রাখুন। তাহলে 10টি বিষয় কী কী জেনে রাখতে হবে, যাতে প্রত্যেকে আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে, যাতে আধার লিঙ্ক রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। এখন কি প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্কে আধারের লিঙ্ক রয়েছে। আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এইপিএস এর মাধ্যমে টাকা তুললে থাকলে আজই সাবধান হন। এই পদ্ধতি সাধারণত গ্রাহকের বায়োমেট্রিক ব্যবহার করা হয়, মানে কি ফিঙ্গারপ্রিন্ট। বায়োমেট্রিক মানে কি ফিঙ্গারপ্রিন্ট। আর সেখানেই কারচুপি হচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। জিয়া বন্ধুরা, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কারচুপি হচ্ছে বলে মনে করেন। তাই আধার কার্ড নির্ভর করে যে কোনো পেমেন্ট বা যাচাইকরণ করলে এই 10টি বিষয় মাথায় রাখুন। জিয়া বন্ধুরা, কী কী 10টি বিষয় রয়েছে আমরা ডিটেলসে জেনে নেব। কি রয়েছে প্রথম বিষয়টা, আধার ওটিপি বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। জিয়া বন্ধুরা, প্রত্যেকে কিন্তু আধার কার্ড করার সময় একটা রেজিস্টার মোবাইল নাম্বার থাকে, সেই নাম্বারে কি ওটিপি যায়, পাসওয়ার্ডও থাকে, সেখানে শেয়ার করবে না, কোনো কিছু শেয়ার করবে না। আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই এর স্পষ্ট নির্দেশিকা, আধার ওটিপি এবং পাসওয়ার্ড কখনো কারোর সঙ্গে ভাগ করবেন না। জিয়া বন্ধুরা, এটা কিন্তু ভুল করেও কাউকে দেবেন না। আধার কার্ডে যে মোবাইল অ্যাপ ব্যবহার করেন তার পাসওয়ার্ডও কাউকে দিবেন না। জিয়া বন্ধুরা,
আধার কার্ডের জন্য যে মোবাইল অ্যাপটা ব্যবহার করেন তার পাসওয়ার্ডও কিন্তু কাউকে দিবেন না, তাহলে কি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এই পাসওয়ার্ড কখনো এক রাখবে না, কিছুদিন পর পর কিন্তু সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবে। ফেসবুক ইনস্টাগ্রামে আধার নাম্বার শেয়ার করবে না। জিয়া বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার এখন যুগ, যে কোনো কিছু হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, আবার ফেসবুকে পোস্টও করে দিচ্ছে, সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন প্রত্যেকেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম কখনো আধার কার্ডে 12 ডিজিটের নাম্বার শেয়ার করবে না। আমরা কি অনায়াসে দেখতে পাই অনেকের আধার নাম্বার ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়া, এগুলো কিন্তু করা ঠিক না। এভাবে খুব সহজে আধার কার্ডের তথ্য জালিয়াতের হাতে চলে যায়। সাবধান না থাকলে বড় ক্ষতি হতে পারে। যে বন্ধুরা, এইভাবে সোশ্যাল মিডিয়ায় যদি ঘোরাঘুরি করে তাহলে জালিয়াত বা হ্যাকারের হাতে যদি পড়ে তাহলে কি তারা সমস্ত তথ্য লোপাট করে নেবে নিমেষে। আধার কার্ডের ডিজিটাল কপি নিতে ভুলবেন না। জিয়া বন্ধুরা, এখন যে এটিএম কার্ডের মতো ডিজিটাল যে পেমেন্ট সিস্টেমের জন্য এটিএমের মতো আধার কার্ড চলে এসেছে, সেটা নিতে ভুলবেন না। ইউআইডিএআই এর তরফে ডিজিটাল আধার কার্ডও গ্রহণ করা হয়। জিয়া বন্ধুরা, জেনারেল আধার কার্ড না থাকলেও হবে, কিন্তু ডিজিটালটাই কিন্তু এখন কিন্তু এটাই প্রাপ্য বা চলছে, প্রচলন হচ্ছে। কেননা ডিজিটাল ইন্ডিয়া যুগে এই ডিজিটাল কার্ডটাই এখন দরকার। তাই আসল আধার কার্ড একটি ডিজিটাল কপি বানিয়ে নিতে পারেন, যা মোবাইল বা কম্পিউটারে সেভ করে রাখতে পারে। তার পরবর্তীতে কী কী রয়েছে নিয়মগুলো, যেগুলো সাবধান হতে হবে। তারপরে কি আধার বায়োমেট্রিক লক, এই আধারের বায়োমেট্রিকটা লক করে রাখবেন। আধার কার্ডে গ্রাহকের বায়োমেট্রিক তথ্য থাকে, যা থেকে মূলত আজকাল এই প্রতারণাগুলি হচ্ছে। জিয়া বন্ধুরা, বায়োমেট্রিক থেকে কিন্তু সমস্ত কিছু হচ্ছে, তাই জালিয়াতের হাতে আপনার বায়োমেট্রিক যাতে না যায় তার জন্য ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক করে দিন। জিয়া বন্ধুরা, কোথায় গিয়ে লক করবেন সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে, সুতরাং এই কাজগুলো করতে ভুলবেন না, কেননা পরবর্তীতে আপনার বিশাল বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইল নাম্বার ও অন্যান্য নথি, আধার কার্ডে মোবাইল নাম্বার সব সময় আপডেট রাখবেন, যাতে কোনো কিছু হলে তার মেসেজ সরাসরি আপনার ফোনে চলে আসে। জিয়া বন্ধুরা, যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন আধার কার্ডের সময় রেজিস্টার করবেন, সেটা যেন সবসময় অ্যাক্টিভ থাকে, কেননা কোনো কিছু যদি হাতিয়ে নেই তাহলে কি সাথে সাথে মেসেজ চলে আসবে। এর ফলে কি আপনি জানতে পারবেন সমস্ত কিছু কি হচ্ছে না হচ্ছে আপনার সাথে, এর থেকে আপনি দ্রুত সতর্ক হতে পারবেন। মোবাইল নম্বরের পাশাপাশি অন্যান্য তথ্য আপডেট করে রাখা উচিত। এছাড়াও বেশ কিছু বিশেষ বিষয় রয়েছে যা মাথায় রাখা উচিত, এগুলি মেনে চললে আধার সুরক্ষিত ও নিরাপদ থাকবেন আপনি বা আপনারা। তাহলে কি কি জেনে রাখতে হবে, কাকে কিসের জন্য আধার কার্ড দিচ্ছেন তা লিখে রাখুন। তার পরবর্তীতে কি রয়েছে, আধার কার্ডের ব্যবহার ও লেনদেনের নিয়মিত নজর রাখুন, কোথায় কি ইউজ করছেন, কোথায় কাকে দিচ্ছেন সেটা আপনাকে নজর রাখতে হবে। আধার কার্ডে বায়োমেট্রিক লক রয়েছে কি না যাচাই করুন, এটাই কি মেন কারণ বন্ধুরা। এই বায়োমেট্রিকটা অবশ্যই লক করবেন প্রত্যেকেই। সবসময় ইউআইডিএআই এর অথরাইজ এজেন্সি দিয়ে কাজ করানো উচিত। জিয়া বন্ধুরা, অফিসিয়াল যেটা গভর্নমেন্টের আধারের যেটা সাইট রয়েছে সেখানে গিয়ে কাজ করাবেন, তাহলে কি কোনো জালিয়াতের কারণ বা কোনো কিছু লোপাটের সম্ভাবনা থাকবে না। কোনো জালিয়াত হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন। আপনার সাথে যদি কোনো রকম আধার কার্ড রিলেটেড কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু লোপাট হয়েছে, আপনার কাছে কোনো ডকুমেন্ট আপনার নথি লিক হয়েছে, তাহলে সাথে সাথে আধারে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অফিসিয়াল হেল্প ডেস্কে সেখানে কন্ট্যাক্ট করুন ইমিডিয়েট। জি বন্ধুরা, দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। যাদের যাদের আধার কার্ড রয়েছে প্রত্যেকের কি জানা দরকার এই সমস্ত বিষয়, না হলে কি ভবিষ্যতে অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতেই পারে। কেননা এখন প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা নিমেষে হাতে নিচ্ছে এই হ্যাকাররা। সুতরাং এগুলো থেকে সাবধান থাকবে। এই 10টি বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম, এগুলো মেনটেন করবেন। বিশেষ করে বায়োমেট্রিকটা লক করবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আধারের ইউআইডিএআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে অবশ্যই লক করতে ভুলবে না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা, কেননা প্রত্যেকেই সচেতন হওয়া দরকার এই বিষয়ে। প্রত্যেকের এখন এটা আধার কার্ডটা এখন জরুরি ডকুমেন্টস, মেন ডকুমেন্টস বলতে পারো এই আধার কার্ডে দিয়ে সমস্ত কিছু কিন্তু এখন হচ্ছে। সুতরাং আর দেরি কিসের বন্ধুরা, যত বেশি পারো যারা ভিডিওটা দেখবে অবশ্যই একটা শেয়ার অবশ্যই করবে, কেননা সকলের এই বিষয়টা জানা দরকার। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এরকমই আমরা লেটেস্ট খবর এবং
প্রয়োজনীয় খবরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভবিষ্যতে যেন আরও এরকম নতুন নতুন তোমাদের আপডেট দিতে পারি, এর জন্য আমাদের সাথে থাকো, আমাদেরকে ইন্সপায়ার করো, তাহলে কি তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু লাভবান হবে বন্ধুরা। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।